বেশিরভাগ রাজমিস্ত্রি ভারতের কোন জেলার বলেন তো? মুর্শিদাবাদ। কেন বলেন তো? শিক্ষা কম নয়। রাজমিস্ত্রি মানে তারা বড় বড় বিল্ডিং তৈরি করে, রাজার ঘর তৈরি করে, এই জন্য রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি। ওরা রাজপ্রাসাদ তৈরি করে। তো যাদের রাজপ্রাসাদ নাই তারা রাজপ্রাসাদ তৈরি করতে পারবে নাকি? আরে মুর্শিদাবাদ সেই সময় গোটা বিশ্ব জগৎকে, গোটা ভারতকে এইখান থেকে কন্ট্রোল করা হতো। ক্ষমতা এখানেই। আমাদের বাপদাদা 3-4 পূর্বপুরুষ চলে যান, দেখবেন আমাদের বাপদাদারা কে রাজা ছিল, কে বাদশাহ ছিল, তারাই বড় বড় জমিদার ছিল। 200 বিঘা, 400 বিঘা, 600 বিঘা জমির মালিক তারা ছিল। কিন্তু আজকে মুর্শিদাবাদের প্রেক্ষাপট দেখেন সব উল্টে গেছে। কেন? ওই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আজকে মুসলমান মুর্শিদাবাদে সবচেয়ে পিছিয়ে আছে না নাই? কথা বলেন। আছে। হচ্ছে আমরা ছিলাম রাজা, আমরাই বাদশাহ, আমরা রাজত্ব করেছি এখান থেকে, এইখানে আজকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আপনাকে যে কথা বলেছি, আযাব আসার একটাই কারণ নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর আদেশকে লঙ্ঘন করা। এটা সবচেয়ে বড় কারণ। যে জাতি তার নবীকে অস্বীকার করেছে, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমাদেরই সেই পরিস্থিতি। চলেন, এটা তো আমাদের সাধারণ মানুষের কথা বললাম। আল্লাহ সাহাবীদের সঙ্গে কী করেছে দেখবেন। চলেন দেখাই। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধের ইতিহাস ইসলামী হিস্ট্রির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, মর্মান্তিক লড়াই। আল্লাহ নবী জীবদ্দশাতে 25খানা যুদ্ধ করেছেন। সাহাবীদের জামানাতে কমপক্ষে আরও 25 থেকে 30টা যুদ্ধ হয়েছে। টোটাল 50 থেকে 60খানা যুদ্ধ মুসলমানদের ইতিহাসে পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম ওহুদের যুদ্ধ, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত ছিলেন। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে? হেরে গেছে। চলেন সংক্ষিপ্তভাবে ঘটনা আপনাকে বলি, যে নবীর আদর্শকে লঙ্ঘন করলে আমি তো দূরে কথা, সাহাবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই। ওহুদের যুদ্ধের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন যে ওহুদের প্রান্তে নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট করে নবীর ঘুম ভেঙে গেছে। নবী বুঝতে পারছেন যে না, এই যুদ্ধ মুসলিমদের বড় ক্ষতি হয়ে যাবে। নবী চট করে মসজিদে চলে গেছে, ফজরের সালাত শেষ করেছে। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে বলছে যে সাহাবী, আমার স্বপ্নে এটা দেখেছি যে আমার সাহাবীরা রক্তাক্ত অবস্থায় ওহুদের প্রান্তে পড়ে আছে। তোমাদের কি মন, তোমরা কি যুদ্ধে যাবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু যুদ্ধকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে যাই হয়ে যাক আমরা যুদ্ধের ময়দানে আমরা যাবো ইনশাআল্লাহ। আপনি এখন বুঝতে পারবেন না এই হাদিসগুলো, এই ঘটনাগুলো। কেন জানেন? আমরা 2024 সালে বসবাস করছি। টেকনোলজির যুগ, 4K ক্যামেরা, 8K ক্যামেরা দিয়ে ডিজিটাল যুগ আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা ঘটেছে আজ থেকে 1400 বছর আগে। যে সময় লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয় নাই। একটা ট্রেন লাইন তো দূরের কথা, একটা সাইকেলে ভল টিউব আবিষ্কার হয় নাই। মানুষ পানি পান করার জন্য 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার সে মরুভূমি, ধুধু প্রান্ত মরুভূমির মধ্যে ছুটে বেরিয়েছে শুধু পানি পান করার জন্য। 1400 বছর আগে আপনি চিন্তা করেন, ইলেকট্রিক তো দূরের কথা, কোনো কিছু নেই, অন্ধকারের যুগ, বিজ্ঞান টেকনোলজি কিছু নেই। ওই সময়কার ঘটনা বলছি আপনাকে। এই বর্তমান এই যুগকে সামনে রাখলে এই ঘটনা মর্যাদা মান আপনি দিতে পারবেন না। চলে যান 1400 বছর আগে, নিজেকে নিয়ে চলে যান। যে যেতে যদি না পারেন 20 বছর পেছনে যান। এই এলাকাতে আছে 20 বছর আগে ইলেকট্রিক ছিল কথা বলেন? ছিল না। ইলেকট্রিক ছিল না, বিদ্যুৎ ছিল না। সেই সময় রাত্রে 8টা যদি বেজে যেত, কত ভয়ঙ্কর রাতের অন্ধকার যে কত ভয়ঙ্কর আপনারা বুঝতে পারতেন আগে? কথা বলেন, বুঝতে পারতেন? তো 20 বছর আগে যে ইলেকট্রিক না থাকে, তাহলে যদি এত ভয়ঙ্কর পরিণতি হয়, 1400 বছর আগে কোনো টেকনোলজি ছিল না। সেই সময় কার ঘটনা আপনাকে বলতে চাচ্ছি। শুধু মরুভূমি, যেদিকে তাকাবেন মরুভূমি, উট চলাচল করছে, খেজুর বৃক্ষ চতুর্দিকে ঘেরা সাজানো আছে। আল্লাহ নবী ওহুদের প্রান্তে তিনি প্রবেশ করলেন। তিনি স্বপ্নাকে দেখেছেন মুসলমানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখবেন, নবীদের যে স্বপ্ন এটা ওহী, এটা সত্য। স্বপ্নে নবীরা যা দেখে সেটাই ঘটবে। স্বপ্ন কি? নবীর ওহী। তো আল্লাহ নবী গিয়ে তখন দেখছে যে ওহুদের মাঠ, যারা হজ উমরাতে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে ওহুদের যে প্রান্ত, ওহুদের যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়ে যখন যাবেন, 2টো গেট, পেছন দিক দিয়ে ঢোকার গেট, সামনের দিক দিয়ে বের হওয়ার গেট। কয়টা গেট বলেন তো? 2টো গেট। আল্লাহ নবী প্রবেশ করে বুঝতে পারছেন যে এই দিক দিয়ে যদি একবার ঢুকে যাই আমরা, তাহলে পেছন দিক থেকে শত্রুপক্ষ যদি ঢুকে যায়, তাহলে মুসলিম জাতিকে ধ্বংস করে ছেড়ে দিবে। পালানো কোনো গেট নেই।
আল্লাহ নবী তখন পরিকল্পনা করলেন, অনেক পরিকল্পনা রণকৌশল চেঞ্জ করছেন কিভাবে এই যুদ্ধে ও হততের সংখ্যা কমানো যায়। আল্লাহ নবী তখন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারি রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী। মানে যখন তীর নিক্ষেপ করতো কোনো তীর তার লক্ষ্য ভ্রষ্ট হতো না, যেখানে নিশানা করতো ওইখানেই লাগতো, জীবনের তীর কখনো তার বিফলে যায় নাই। আল্লাহ নবী ওই রকম তীরন্দাজ একজন সাহাবীকে বললেন যে তোমার সঙ্গে 50 জন সাহাবী দিচ্ছে। কতজন বলেন তো? 50 জন। 50 জন সাহাবীকে দিয়ে বললেন যে পাহাড় আছে, ওদের পাহাড়ের উপরে উঠে যাও, যে গোল হয়ে তোমরা ঘিরে দাঁড়াবে, তীর নিয়ে রেডি থাকবে, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে উপর থেকে পাহাড় থেকে কাফেরদের জন্য তীর নিক্ষেপ করবে। সাহাবীকে বলে দিলেন। আর আল্লাহ নবী এটার সঙ্গে সঙ্গে বলে, শোনো, যদি দেখো মুসলমানরা নিচে জিতে গেছে, বিজয়ের পতাকা উত্তোলন করে দিয়েছে, আমি নবী যতক্ষণ তোমাদেরকে নিচে নামতে না বলছি ততক্ষণ কেউ তোমরা নিচে নামবে না। অথবা যদি দেখো মুসলমানরা নিচে মার খাচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে, আমাদের শরীর আসমান থেকে চিল এসে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী তোমাকে যতক্ষণ আদেশ না করছি 50 জন সাহাবী পাহাড় থেকে কেউ নিচে নামবে না। এটা কি বলেন তো? নবীর কি আদেশ।